উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের যুবক আরমান আলী। নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার আশায় পরিবারের সব সঞ্চয় আর ঋণ করে ৮ লাখ টাকা খরচ করেছিলেন তিনি। কিন্তু বিদেশে পৌঁছানোর পর সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। পরিবারের দাবি, কাজের পরিবর্তে তাকে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ড্রোন হামলায় আহত হয়ে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের গুদাশিমলা গ্রামের বাসিন্দা আরমান গত ৭ মে একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান। পরিবারের ভাষ্য অনুযায়ী সেখানে পৌঁছেই তিনি জানতে পারেন প্রতিশ্রুত চাকরির বদলে তাকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। সম্প্রতি পরিবারের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি দেশে ফেরার আকুতি জানান। পরিবারের দাবি, আরমানের সঙ্গে থাকা ১৬ জন বাংলাদেশির মধ্যে ১২ জন ড্রোন হামলায় নিহত হয়েছেন এবং আরমান সহ ৪ জন আহত অবস্থায় রয়েছেন। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সর্বশেষ ২৬ মে পরিবারের সঙ্গে তার কথা হয়। ৮ লাখ টাকা খরচ করে আমি তারা বিদেশ পাঠাই, ঋণগ্রস্ত হয়ে নুন তুইলে বা সুদি করে, কিন্তু আমার উপায় কি? উপায় তো নাই। আমার সব ফ্যামিলির মধ্যে যে দ্বারা হেই চলে গেছে, তারা খোঁজ খবর পেতেছি না। সরকারের কাছে আমার করলে আবেদন, এই জিনিসটা যেন সরকার আমার ফিরে দেয়। আমার ছেলেরে বিক্রি করে ফেলাইছে। বিক্রি করার পর হেরা মেলা আছে। আমার ছেলে তো যুদ্ধ জানে না, যুদ্ধে দিছে আমার ছেলেরে। আমার ছেলে তো যুদ্ধ পায় না। আমার ছেলে আহত। আমার ছেলেরা আমি দেশে ফেরত চাই। ছেলে বিয়ে করাইছি, ছেলের একটা ৫ মাসের বাচ্চা আছে, বউ আছে। তার তখন করুণ অবস্থা। না এই বাচ্চা যেন এর বাবারে ফিরে পা, এটাই আমার আশা। সরকারে যেন আমার ছেলেরে, আমার নাতির বাপের ফেরত দেয়। ২ বছর আগে বিয়ে করা আরমানের ঘরে রয়েছে ছোট্ট এক কন্যা সন্তান। স্বামীকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তার স্ত্রী। আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে যেন সরকারে ভালো ব্যবস্থা নেয়, এমনকি আমার স্বামীকে সুস্থভাবে বাংলাদেশে ফেরত আনে। আমাদের সংসারে খুব অভাব ছিল, সে সংসারটা উন্নতি করার জন্য গিয়েছিল, কিন্তু ওইখানে যাওয়ার পরে যে অবস্থা, এখন আমরা কিভাবে সংসারে এই ঋণগুলো দিব? যে কয় টাকা ঋণ করে গিয়েছে ওগুলো দেওয়া তো আমাদের পক্ষে অনেকই হয়ে যাচ্ছে। আমার শিশু বাচ্চাটা এখন কি হবে? আমি সরকারের কাছে বলছি যে আমার স্বামীকে আনা হোক, সুস্থভাবে বাংলাদেশে ফেরত আনা হোক। ছেলের অসহায় পরিস্থিতিতে ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা মাও। তাদের একটাই দাবি, সরকার যেন দ্রুত উদ্যোগ নিয়ে আরমানকে দেশে ফিরিয়ে আনে। পরিবারের অভিযোগ, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন স্বজনরা। দালাল চক্র এজেন্সিরা মিলে পুরা পরিবার, খালি একটা জীবন না, পুরা পরিবারই ধ্বংস করে দিছে। তো এখন যেহেতু আমার ভাই বাইসে আছে, আমরা সামাজিক মাধ্যমে খোঁজ খবর পাইছি, তো আমার ভাই সহ যারা জীবিত আছে সবাইকে যেন তাদেরকে ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরিবারের অভাব দূর করার জন্য বাংলাদেশ থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাই, কিন্তু সেখানে যাওয়ার পর তাকে বিক্রি করে দেওয়া হয়। এখন সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ভাইকে বাংলাদেশে দ্রুত ফিরে আনা হোক এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। এদিকে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে এবং পরিবারের আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। কাছ থেকে জানতে পেলাম সেই সম্পর্কে আসলে আমাদের কাছে সরকারিভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত আমার জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে আমরা পাইনি। তো যদি এরকম হয়ে থাকে এই ঘটনা এবং তার পরিবারের যে সকল সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সরকারিভাবে যে ধরনের সহযোগিতা দিয়ে থাকি জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিসের পক্ষ থেকে, আমরা সেই সকল সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করে যাব। এখন পরিবারের একমাত্র প্রত্যাশা, আহত অবস্থায় রাশিয়ায় আটকে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের নিরাপদ জীবন নিশ্চিত করা।